নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। দেখো, কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে আকাশটা মেঘ মেঘ। আর যেহেতু আমরা 3 দিন ধরে হসপিটালে, এত জামা কাপড় হয়ে গেছে, তা আজকে সেরকম শুধু রিমির জন্য রান্না করব। রিমির বাপি কিন্তু সকালবেলা খেতে চায় না, কিছুই খায় না, শুধু চা বিস্কুট খায়। আর যেহেতু অল্প একটু ভাত করব, তাই দুজন মিলে জামা কাপড়গুলো নিয়ে উপরে চলে আসলাম। অনেক জামা কাপড়, আমি বললাম তুমি কাচো, আমি মেলি। বললো ঠিক আছে। আর জামা কাপড়গুলো কেচে বলছি তারপরে গিয়ে ভাত বসাবো। এমনি সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে এসছি, তা বললো কি হ্যাঁ। আর 3 দিনকার জামা কাপড় তো ওই যে হসপিটালে সকালবেলা যায় আর রাতের বেলা আসি, অনেকটাই জামা কাপড় হয়ে যাচ্ছে। আর আমাদের সকালবেলা একবার বাসি জামা কাপড়, এখানে তো জানো 2-3 বার স্নান করতে হয়, অনেক নিয়ম বলে না, মানে কারোর ঘরে ফ্রিতে থাকতে গেলে সেই নিয়মটা তো করতেই হবে। এইদিকে আমি এসে তাড়াতাড়ি অনেক জামা কাপড় আমি কিছুটা ধুয়ে এসেছি। রিমিকে আবার ওষুধ খাওয়াতে হবে, ডেসিরক্সটা খাওয়াতে হবে, খাওয়ার 1 ঘন্টা আগে আমি এসে তাড়াতাড়ি ওকে ডেসিরক্সটা খাইয়ে দিলাম। রিমির বাপি রয়েছে ছাদে, আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে এসে ঘরটা গুছিয়ে নিই। তা আমি বলছি কি যে যতই দেখো ছেলে মানুষ করুক কাজ, মেয়ে মানুষের ঘর গোছানো কাজ কিন্তু মেয়ে মানুষেরই ঘর গোছানো হয়। ওই কিন্তু প্রত্যেকদিন বেশিরভাগটাই কাজ করে। আর আমি বললাম তাহলে তুমি আজকে এত জামা কাপড়, ও বললো কি আমি অল্প কটা নাড়ার পরে ও বললো তুমি গিয়ে ঘরটা গুছিয়ে নাও, আমি আসি। তা আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি কাচতে লাগো, আমি গিয়ে আগে তো রিমিকে 1 ঘন্টা আগে ওষুধটা খাওয়াতে হয়। শুধু ডেসিরক্স না, আর একটা ওষুধ আছে যেটা ইনফেকশন না আসে, সেই ওষুধটাও, সেটা বিএমটি রুমের থেকে, ওটা কিন্তু 1 ঘন্টা আগে। আগে 3 বার ছিল, এখন 2 বার সকালবেলা রাতেরবেলা করে দিয়েছে। 1 ঘন্টা পুরো রাইট, 1 ঘন্টা আগে। 1 ঘন্টার মধ্যে কিচ্ছু খেতে পারবে না। এদিকে দেখো যেমন ঘরের পরিষ্কার, ওরা এসে 9টার মধ্যে ঘর দেখবে, রান্নাঘর পরিষ্কার, এক এক দিন এক একজনের সেমন টাইম টু টাইম ওষুধ, সেমন টাইম টু টাইম আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আমরা দিনের মধ্যে যে কতবার জামা কাপড় সবার, মানে যে যেখানেই, মানে রিমি বলো, রিমির বাপি বলো, বাইরের থেকে আসলে, বাইরে তো সেরকম যাওয়া হয় না, সকালবেলা একবার ছাড়তে হয়, দুপুরবেলা, বিকালবেলা, কারণ যখন তখন ওরা চলে আসবে ঘরে। আর বিএমটি পেশেন্টদের এরকমভাবেই কিন্তু রাখতে হয় পরবর্তীতে যারা বিএমটি করবে। এইদিকে আমি প্রেশারে কটা রিমির জন্য আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর চাও করেছিলাম। আর একটা ওই আয়ুষীদের গ্যাসে আমি হচ্ছে রিমির জন্য জল গরম কম ছিল, আগে থাকতে থাকতেই আমি করি। এদিকে ভাতটা হয়ে গেল প্রেশারে, ভাবলাম এবার একটু চা বসিয়ে দিই, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। আর আমার একা একা চা খেতে ভালো লাগে না, কেউ যদি থাকে তাহলেই চা করি। আগে প্রচুর পরিমাণে চা খেতাম, একা বা দোকানেই। বাড়িতে তো সেরকম রিমি তো কোনো দিন চা খায় না, আর আমার শ্বশুরবাবাও চা খায় না। আমি বাড়িতে অনেকবার একা একাই চা খেতাম। এখানে যেহেতু রিমির বাপি চা খায়, তা আমি বললাম একবারে কাজ কমপ্লিট করে পরে চা করি। তাই একবারে কাজ কমপ্লিট করে তারপরে আমি চা করলাম। আর এইদিকে আমি তো ঘরটা গুছিয়ে চলে গেছি। রিমি এই ক্যামেরাটা করেছে, কারণ দরজাটা আজকে 3 দিন ধরে মোছা হয়নি। দরজাটা আমরা হসপিটালে 3 দিন ধরে হসপিটালে গেলাম, রিমির দাঁতের ডাক্তার দেখলো, ওপিডি করলো, দাঁত ক্লিন করলো। 3 দিন ধরে দরজাটা পরিষ্কার করা হয়নি, একটু হালকা হালকা নোংরা হয়ে গেছিলো, কারণ সাদা দরজা তো, এই কারণেই। তা ও বললো, আমি বললাম যে তুমি ফ্যানটা আর দরজাটা পরিষ্কার করে ফেলো। তা ওই বললো আমি করছি, তুমি রান্নার ওইদিকে যাও। তা আমি এর জন্য রান্নার ওইদিকে চলে গেলাম। আর এদিকে এসে ঘরে এসে বসছি একটু, আবার ম্যাডাম এসে বললো আমাদের নিচে মিটিং, আমাদের যেতে হবে। কি মিটিং জানি না। সকাল বন্ধুরা, রিমিকে ভাত মেখে খাইয়ে দিলাম। ওই দিনকে যে আমরা ব্লাড টেস্ট করলাম না, তার জন্য নিচে গেলাম। ম্যাডামরা বললো যে একটু পরে ডাকছি, আবার চলে এসেছি। কি রিপোর্ট এসছে, অনেক টেস্ট হয়েছিল আমাদের সবার, সব মা বাবাদের। সব বলতে কি আমরা যারা এখন নতুন এসেছি, রাজের মাদের আগে হয়ে গেছে। তা এখন কি টেস্ট এসে, রিপোর্ট এসে, বললো আবার ডাকবে। নিচ থেকে এসে দেখো, যতই সকালবেলা আমরা স্নান করি অল্প, তাও কিন্তু দুপুরবেলা একটা স্নান করতে হয়। আবার আর একবার স্নান করলাম, বললাম না, এর জন্য আমাদের অনেকটা জামা কাপড় হয়ে যায়, 2বার করে স্নান করতে হয়। তাই আবার এসে ভাত বসিয়ে দিলাম। আর কি রানবো, প্রত্যেকদিন নিরামিষ। আর এইদিকে বললো কি আমাদের আজকে ভ্যাকসিন দিতে যেতে হবে। তা একবার ভাবছি রান্না বসাবো কি বসাবো না। পরে কিন্তু আর আজকে বলেনি যেতে। এদিকে একটু ডাল চচ্চড়ি করলাম। এই যে বাচ্চা দুটো দেখছো না, এই পাশে মেহুবানা, ওর হচ্ছে যে চুড়িদার পরা, ওর বিএমটি হবে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। আর এই পাশে যা চুল লম্বা লম্বা দেখছো, যে পিঙ্ক কালারের গেঞ্জিটা পরা, ওর ভাই, ওর দাদা হচ্ছে বনমেরু ট্রান্সপ্লেট হবে, ও হচ্ছে ডোনার দিয়েছে, ও বোন। তা ওর হচ্ছে ডোনার ট্রান্সপ্লেট করা হয়ে গেছে।
আর এ এখন এদের সাথে রয়েছে। আর এই মেয়েটার কিন্তু বনমিউ ট্রান্সপ্লান্ট হবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, ও বিএমটি রুমে ভর্তি হবে। এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিলাম, ডাল করলাম। বেগুনটা কিন্তু আমরা আনিনি, কারণ রিমি কিন্তু বেগুন খায় না। রিমি খায় না বলতে কি, রিমিকে দেওয়া বারণ। রিমির বুকে যে চ্যানেল রয়েছে, আমাদের বেগুন দিয়েছে সেনজুর থেকে, কালকে আমাদের বেগুন দিয়েছিল। আর কি করব, তাই ডাল বেগুন ভাজা আর রিমির জন্য পাঁপড় ভাজলাম। এদিকে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, আকাশটা মেঘ মেঘ বললাম না সকালবেলা। তা রিমির বাপি জামা কাপড় নিয়ে এসছে। আর দেখো তোমাদের লক্ষ্মী রিমি কত সুন্দর জামা কাপড়, ওর জামা কাপড়গুলো গুছিয়েছে, শুধু ওরগুলোই, আমাদের কারোর জামা কাপড় গুছায়নি। তা আজকে সব জামা কাপড় ধুয়েছি, ও গুছিয়ে ওর জামা কাপড় কত সুন্দর, যেখানে ওর জামা কাপড় আলমারিতে রাখি ওরগুলো পাটে পাটে সাজিয়ে রাখি, আর আমাদেরগুলো আলাদা রাখি, কারণ ওরগুলো যাতে হাত দিলে ও পেয়ে যায়। ও কত সুন্দর সাজিয়েছে। সাজানোর পরে আর দেখো বাড়িতেও এরকম করে। এখানে আমি একটু ভাবলাম এখন সন্ধ্যেবেলা ঘর মরগুলো ঝাড় দেবো, যেরকম আমরা বাড়িতে সন্ধ্যে দেওয়ার আগে ঘর ঝাড় দিই। তা আমি ঝাড় দিচ্ছিলাম, আর ও এরকম বাড়িতে সারা খাটে বই ছড়িয়ে পড়ে। তারপরে চাটা খেলাম, আর ভিডিও করা হয়নি। রিমি একটু মোবাইল নিয়ে একটু মানে একটা বড় আঁকা ও আঁকছিল ওই মোবাইলটা দেখে দেখে। তা এইদিকে কী রান্না করব, একটা বাঁধাকপি ছিল। প্রত্যেক দিন নিরামিষভাবে কী রান্না করবো, তা রিমির বাপি বললো কটা ছোলা দাও। সত্যি বাঁধাকপিটা নিরামিষ, এত সুন্দর হয়েছে আজকে রান্না। রিমি বলছে মা পুরো মনে হচ্ছে যেন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করেছো। আর এটাই আমাদের রাতের রান্না। আর ভাত তো করতেই হয়েছিল। তারপরে দেখো আমরা রান্নার পরে এরকমভাবেই পরিষ্কার করে রাখতে হয় সবসময় রাত্রিবেলা আর কি। আর রিমি চলে এসে খেতে। রিমি বলছে আর কি তোমাদেরকে ও রান্না করেছে। ওই পাশ থেকে ওরা দেখছে যে রিমি দিদি কী বলছে। তা আমি বলছি দেখ রিমি দিদি বলছে রিমি দিদি নাকি রান্না করেছে। তা ওরাও হাসছে। ওই যে ওই মেহুবনার বাবা, ওর নাম হচ্ছে মেহুবনা, তা ওর বাবা হচ্ছে হাসছে যে রিমি নাকি রান্না করেছে। মেহুবনার মাও হাসছে। দেখো ওরা মা মেয়ে না সেম সেম একই কালারের সবসময় জামা পরে, চুড়িদার পরে, ওরা চুড়িদার পরে। ওদের বাড়ি কোথায় জানো, আমার যাই হোক রাজস্থান না কোথায় বলছিল, যাই হোক শুনে তোমাদেরকে আরেকদিন বলবো। বন্ধুরা আমাদের এই খাওয়া দাওয়া হলো। এখনও রিমির ওষুধ খাওয়াবো, মাউথ ওয়াশ করাবো, বিরাশ করাবো, এখনও অনেক কাজ। তাই বেশি বাজে না, 9:30 বাজে। তা ওর বাপি হচ্ছে, আমি বললাম আমি জলটা ফুটিয়ে এসে আমি বললাম একটু জলটা নামিয়ে আসো, আমি ঘরে গিয়ে ইয়েটা করি। আর রিমি হচ্ছে ওই টিভির ঘরে রয়েছে রাজের সাথে। তাই আমি বললাম একটু খেয়েছো, একটু 5 মিনিট বসো, তারপরে এসে বিরাশ করো, আমি এবার যাব। তা কালকে আমরা যখন রিমির দাঁত ক্লিন করতে যাই, তখন আমাদের ম্যাডাম মানে সুভদ্রা ম্যাডাম বলছিল যে এখানে তো সবাই মাম্মি পাপা ডাকে, মানে বাচ্চাদের সব মা বাবাদেরই মাম্মি পাপা ডাকে। তা বলছে মামি তোমার কালকে রিমির মাম্মি মানে রিমির মা তোমার কালকে ওপিডি নেই তো। আমি বললাম না আমার ওপিডি নেই, এখানে প্রচুর পরিমাণে ক্যান্সার পেশেন্টদের মানে একদম চিকেন পক্সে ভরে গেছে। তা আমাদেরও রিপোর্ট নাকি বলে এরকম এসে কোনো দিন আমি তো মনে পড়ে না আমার কোনো দিন চিকেন পক্স বা মায়ের দেয় যেটা আমরা বলি ঠাকুর তুমি রক্ষা করো। রিমির বাপিরও আমি কোনো দিন দেখিনি। আমারও যে কোনো দিন 6-7 বছর আগে একবার আমার একটু গুড়ি গুড়ি হয়েছিল, সেটা আবার 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছিলো। তা বললো তোমাদের রিপোর্টে নেগেটিভ এসছে, তোমরা ভ্যাকসিন নিতে হবে। তা আমি তো টেনশানে যে ভ্যাকসিন দিলে আমার কী না হবে। তারপরে বললো যে আজকে হয়, যদি না হয় কালকে তোমরা হসপিটালে এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে, কারণ রিমি থাকবে পেশেন্ট। তা হচ্ছে যখন তখন তো যাওয়া যাবে না, তখন বললো এখান থেকে গাড়ি করে তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদের রিপোর্টে নেগেটিভ এসে পজিটিভ আসে নাই, তোমাদের পরবর্তীতে এই চিকেন পক্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি বললাম, তখন রিমির বাপি বললো যে আমাদের তো কোনো দিন আজ পর্যন্ত হয়নি, রিমির বাপির তো হয়নি, আমি দেখিনি কোনো দিন 15 বছরে। তা বলছে হতে পারে, তখন রিমির অসুবিধা হয়ে যাবে। আর রাজের মা ঐশ্বরিয়া মা ওরা তো আমাদের আগে এসছে, আমাদের আগে ওদের ট্রান্সপ্লান্ট হয়েছে। তা বললো যে ওদের আগেই মানে রিপোর্ট হয়ে গেছে ওদের, তা আমাদের এখানে আসার আগে। আর আমরা যারা নতুন এসছি তখন আমরা এখানে প্রায় 2 মাস হতে গেলো, আর 2 দিন বাকি আছে, এখানে 2 মাস এসছি সেঞ্জুরে। তা বলো তোমাদের ধরা পড়েছে আর একটা ফ্যামিলিকে ধরা পড়েছে। তা আমি তো প্রথম মানে এত টেনশন পাচ্ছি, আমি বলছি যে আমার ভ্যাকসিন দিলে আমি মরে যাবো, এই যাবো। তারপরে দুজনার যেই রিপোর্ট একই রিপোর্ট এসছে দুজনার, তখন নিশ্চিন্তা হলাম যে দুজনই ভ্যাকসিন দেবো, যা হবে দুজনারই হবে। আর রিমি তো সেই হাসছে যে মা তো আমি কালকের থেকে টেনশন করছি যে আমার ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। তারপরে আজকে আমাদের আবার নিচে মিটিং হলো, আমাদের যখনই ডাকে তখনই মানে যখনই বলে মিটিং হবে তখনই আমাদের নিচে যেতে হয়। তা বললো তোমাদের রিমির মা বাবা আর একটা ফ্যামিলি আছে, বললো তোমাদের ভ্যাকসিন নিতে হবে, কারণ আগের দিনকে পেলে রুমের ম্যাডামও বলছিল ওনারও চিকেন পক্সের ভ্যাকসিন নেবে। তোমরাও দেশে সবাই খুব মানে কলকাতায় সবাই খুব সাবধানে থাকবে। আর রিমিকেও খুব আমরা ঘর থেকে বের কম করছি, ক্যান্সার পেশেন্টরা এখানে আসে না, ওদের একদম পুরো মানে 1
ফ্লোর, আর 2 ফ্লোরে মানে একদম চিকেন পক্সে ভরে গেছে। আমরাও এখানে খুব সাবধানে আছি। তা আর এটাও বলে দিয়েছে যে মানে আমরা মা বাবারা শুধু ওপিডি ছাড়া ঘর থেকে বেরোতে না করেছে, যখন তখন মার্কেটে যাওয়া যাবে না, যখন তখন বাজার করা যাবে না। আজকে আমার ঘরে মানে কিচ্ছু বলতে কিচ্ছুই বারন্ত, সবই বারন্ত। কালকে বাজার করতে হবে, কালকে রিমির যে নেক্সট ডাক্তার আছে সেই ডাক্তারের আগের দিন পয়সার জন্য অ্যাপয়েন্টমেন্ট আনা হয়নি, হঠাৎ করে দাঁতের ওইটা আবার করতে 2000 টাকা লেগে গেল। তা আমার নিতে গেলে তো আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এখনও 2টো ডাক্তার আছে, ওর লিভারের ডাক্তার আছে, আর হচ্ছে আবার মঙ্গলবার দিন ওপিডির হচ্ছে সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় নাই। তা আজকে তাও আমি বলেছি তোমার যেতে হবে না, কারণ এখান থেকে বারণ করে দিয়েছে যে সপ্তাহে একদিন বাজার করবে, যখন তখন তোমরা বাইরে বেরোতে পারবে না, একদিন বাজার করবে সপ্তাহে, আর 7 দিনের মধ্যে একদিন। আর ওপিডি যেদিনকে আছে বলেছে আমাদের নিচে আগে কাগজ দেখাবা, তারপরে কেউ মিথ্যা কথা বলে এর সাথে যাবা ওর সাথে যাবা সেরকম হবে না বলেছে। একদম মানে কোনো মার্কেট টার্কেট যাওয়া টোটাল এখানে আমাদের বন্ধ করে দিয়েছে, যে কেউ কোথাও যেতে পারবে না। আর ওপিডিতে পুরো একদম টাইম টু টাইম বলেছে আমাদের স্লিপ দেখাতে হবে। আজকে এত আমাদের মিটিং হয়েছে নিচে, তোমরা যে যখন দেখলে নিচে গেছিলাম, যে এত নিয়ম কারণ করে দিয়েছে যে কোনো বাবা কোনো কারোর সাথে দেখা সাক্ষাৎ কোনো বাইরের লোক এখানে আসতে পারবে না, এমনিতে বাইরের লোক আসতে পারে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এটা একদম বলেছে খুব সাবধানে তোমাদের থাকতে হবে, তোমরা বিএমটি পেশেন্ট, আর তোমরাও খুব সাবধানে থেকো। এখন এই সময়টা হচ্ছে, এখানে হচ্ছে, ওইদিকে তো হচ্ছে কি না হচ্ছে জানি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর রিমির যে কালকে দাঁত ক্লিন করলো ঠাকুরের আশীর্বাদে, কালকের পরের থেকে আর এই পর্যন্ত অসুবিধা নেই। নাহলে এই 10টা দিন মানে কিছু খেতে পারতো না, মেয়েটা শুতে পারতো না 1 মিনিট, সবসময় ব্লাড বেরোতো। আর কালকে ক্লিন করার পরে ঠাকুরের আশীর্বাদে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কোনো অসুবিধা হয়নি, সব কিছুই ভালো আছে। রিমিও সুস্থ আছে, তোমাদের আশীর্বাদে ভালো আছে। আজ এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।